আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তেলের সংকট আজকে সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পেট্রোল পাম্পে তেল নিতে এসে একজন যুবক তারেক রহমানকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছে, এটা আসলে কি বলবো প্রিয় দর্শক, বলার ভাষা পাচ্ছি না। চলেন আগে বক্তব্যটা শুনে আসি। চোর এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরে খাওয়াইতাম, শালার পুর দাম বাড়াস নাকি? এটা তো তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। দল ফালাইতে যায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা ভুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111-এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। ফসলের লেগে ক্ষমতায় বসাইছে, কৃষক কার্ড এই কার্ডের লেগে। আর শালাপুর যে মানুষের মৌলিক চাহিদা ওটা সমাধান কর। আমরাই তো দিমু। 130 টাকা অক্টেন ছিল না হাসিনার আমলে, 35 ছিল না, এখন বাড়াইতে সমস্যা কি? এক মাসের মধ্যে তো 50,000 কোটি টাকা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বক্তব্য। আসলে মানে এসব যুবকদের এত সাহস হয় কিভাবে? মানে এই সাহসটা তারা কোথায় পায়? বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, বিএনপির চেয়ারপারসন, হাজার হাজার লক্ষ কোটি নেতাকর্মীদের দল বিএনপি এবং বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তাদের প্রাইম মিনিস্টার তাদের আপনার তারেক রহমানকে নিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারে? একজন বাইকার কলিজা কত বড়, একটু চিন্তা করছেন আপনি? আমি এই ধরনের বক্তব্য কখনোই সাপোর্ট করি না। আমি একটা কথা বলতে চাই, দেখেন, রাশেদ প্রধানকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং সারা বাংলাদেশে কিন্তু বিএনপি নেতাকর্মীরা খুবই ক্ষিপ্ত। সেখানে বাইকারের এই বক্তব্যটা রিসেন্টলি ভাইরাল হয়েছে। না না জানি এই বাইকারের উপরে কতটা চাপ আসবে, যে কোনো সময় গ্রেপ্তারও হতে পারে, হামলা হতে পারে। তো এই ভিডিওটা করার একটাই কারণ, আপনাদেরকে বলতে চাই, দেখেন, যে যত সমস্যায় পড়েন না কেন, তারেক রহমানকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সমালোচনা করবেন আপনি, কিন্তু এভাবে এটা কি মানানসই? আপনি মানে একদম কি বলবো, গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন, এমন ভাবে বলছেন যেটা আসলে গ্রহণযোগ্য না। এবং বিএনপি নেতাকর্মীরা যদি দেখে যুবদল ছাত্রদল, আপনাকে কিন্তু খুঁজে বাইর করে ধরিয়ে এনে কিন্তু একদম ই করবে না, সাইজ করবে না। এজন্য বলবো, এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। পেট্রোল পাম্পে গেছেন, তেল নিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, আপনি সমালোচনা করেন, যৌক্তিক এবং সুন্দর সমালোচনা করেন, কিন্তু এভাবে তো আপনি প্রাইম মিনিস্টারকে অপমান করে কথা বলতে পারেন না। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনার সাহস নাই। আরে ভাই, গালিগালাজ করা, মানুষকে এমন ভাবে অপমান করা, একজন সম্মানিত ব্যক্তি এবং সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করে আপনি টিকে থাকতে পারবেন? আপনার পরিবার আছে, ছেলেমেয়ে আছে, বউ স্ত্রী আছে, টিকে থাকতে পারবেন আপনি? আপনার ক্ষমতা আছে? আর এমনিও আপনি ইমানদার, কোন ইমানদারের পক্ষে কি এইভাবে একজন ব্যক্তিকে কি এইভাবে বলা যায়? এভাবে তো বলা যায় না। সমালোচনা করা যায়, সমালোচনা করার মতন করতে হবে, কিন্তু এইভাবে তো আপনি বলতে পারেন না। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই, এই ভিডিও থেকে, এই লোক থেকে আপনার শিক্ষা গ্রহণ করেন। এই ধরনের কোনো বক্তব্য কারো মুখে যদি চলেও আসে, রাগান্বিত হয়েও আসে, আপনারা কন্ট্রোল করেন নিজেকে। কারণ যে কোনো সময় আপনার উপরে এমন বিপদ আসতে পারে যার ভোগান্তি তো আপনি হবেনই, আপনার পরিবার হতে পারে। ঠিক আছে, সমালোচনা করেন, যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু সমালোচনার নামে আপনি যা তা বলবেন, বলার ভিতরেও কিন্তু অনেক সিস্টেম আছে। আপনি সেভাবে বলতে পারেন, কিন্তু এইভাবে তো বলতে পারেন না। তো অনেকেই বাহাবা দিচ্ছে যে যুবকের অনেক সাহস আছে, হ্যান ত্যান। আরে ভাই, যখন পুলিশ এসে ধরবে তখন আপনি কি জবাব দেবেন? তখন আপনার সাহস ছুটে যাবে। ঠিক আছে, অতএব মানুষকে যে অনুপ্রেরণা দিচ্ছেন, অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রেও আপনারা যারা আছেন, বিবেকবান আছেন, জনগণ যারা আছেন, আপনাদের বোঝা উচিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।